ময়ূরনারে জয়নাল তুমি জয়নাল ময়ূরনা হায়রে তুমি জয়নাল ময়ূরনা তুমি জয়নাল ময়রা গেলে নবীর বংশ থাকবে না। তুমি জয়নাল ময়রার গেলে নবীর বংশ থাকবে না। হাসান শহীদ জহরেতে হুসাইন শহীদ কারবালায় হায়রে হুসেন শহীদ কারবালায় জয়নাল আবদির বস্তি হইল এজিদার জেলখানায় ময়ূরনাময় রনারে জয়নাল তুমি জয়নাল ময়ূরনা হায় গো তুমি জয়নাল ময়ূরনা তুমি জয়নাল ময়রারে গেলে নবীর বংশ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সেদিন জয়নাল আবদিনকে রাইখা বলে আব্বা তুমি অসুস্থ, তুমি যুদ্ধের ময়দানে যাইতে পারো না। বোন জৈনবরে ডাক দিয়া কয় বোন রে আমার অসুস্থ জয়নাল রে তোমার হাতে দিয়া যায়, আমার সন্তানটারে তুমি মদিনা পর্যন্ত লইয়া যাইও। আর যখন তুমি যদি সুযোগ পাও মদিনায় যাওয়া দুনিয়ার কারো কাছে বিচার দিও না, আমার নানা ভাইয়ের রওজায় গিয়া নবীজির মা বাপ জান্নাতীরা জাহান্নামী যদি কেউ বিন্দু পরিমাণ সন্দেহ করে তাহলে সে কাফের হয়ে যাবে। যেই নবী পাক যিনি জান্নাত জাহান্নাম সব কিছু নবীর জন্য আল্লাহ বানাইছে, ওই নবীর আম্মা আব্বা জাহান্নামে যাবে এই বিশ্বাস যদি থাকে এর মতো মূর্খ কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বাবা নাম হুসাইন বলেন না ভাই আমার বাবা আলীর দাম বেশি না আপনার বাবার আলীর দাম বেশি? নবীজি মুস্কি হাসি দিয়া কয় হুসাইন তোর বাবা আলীর দাম ওই বেশি। ডাক দিয়া কয় না ভাই তোমার মায়ের নামটা বলো না। বলে আমার মায়ের নাম আমিনা। ও নানা ভাই আমার মায়ের নাম হইল সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। নানা ভাই আমার মায়ের নাম হইল জান্নাতের সরদারিনী ফাতিমা। এবার তুমি কও তোমার মায়ের দাম বেশি না আমার মায়ের দাম বেশি? আমার নবী চক্ষুর পানিগুলো ছেড়ে দিলে ডাক দিয়া কয় হুসাইন এইদিকে চিন্তা করলে তোমার মা দামি, তোমার মা দামি। আমার মাওলা হুসাইন ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আমারে আপনি বলেন না আপনার নানা দামি না আমার নানা দামি? নবী মুস্কি একটা হাসি দিয়া কয় হুসাইন রে তোর বুদ্ধি তো মারাত্মক বুদ্ধি, তোর নানা এত দামি, তোর নানার কোনো মিসাল নাই, কোনো উদাহরণ নাই। দূরে কর না আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম দস্তগীর। তবে মারহাবা বলি। মাওলা হুসাইনের কথা ঠিক আছে নি? এই মজলিসের ভিতরে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ইশারা দিছিল আলী এই সন্তান যদি আমার হইতো একটা আসার দিতাম। ওমর মাথা নিচে দিয়া কয় হুসাইন তোর যে এত বুদ্ধি তা তো জানি না, তুই যে তোর নানার শান লইয়া বইয়া রইছো এটা আমি ওমর চিন্তা করি নাই। আলী তোমার সন্তানরে তো তুমি চিনো, আমি ওমর তো চিনি না, তোমার সন্তানরে তুমি কেমনে মারলা? আমার বাবারা ওই হুসাইন মাওলা কারবালার জমিনে শহীদ কথা কোন ঠিক না? আমার বাবাজিরা রে হযরতে হুসাইন যখন মসনদে বসে
ক্ষমতার লোভে দুষ্ট বেঈমান ইয়াজিদ চিঠি দেয়। একটা নয় দুটো নয়, কুফা নগরী থেকে প্রায় 3000 চিঠি হুসাইনের কাছে জমা হইল। 3000 চিঠির মধ্যে সর্বশেষ চিঠির মধ্যে লেখা ছিল, হুসাইন আপনি যদি আমাদের কাছে না আসেন, হাসরের ময়দানে আমরা আপনার নানা ভাইকে বলবো আপনি হুসাইনকে দাওয়াত দিলাম, আপনি আসেন নাই, আমাদেরকে বায়াতে রাসূল দেন নাই, এই জন্য আমরা ইসলাম ধর্ম পালন করি নাই। মাওলা হুসাইন এই চিঠিটা লইয়া যখন মজলিসের মধ্যে বৈশা সবাইরে শোনাইলেন, হযরতে আমার ইমাম আলী মাকাম হুসাইন যখন এই চিঠি পইরা কাঁদে, আমার নানা যদি জিজ্ঞেস করে, হুসাইন তুমি কেন গেল না, আমি কি জবাব দেব? এই কথা বলে যখন কাঁদতেছিলেন, মুসলিম বিন আকিল দাঁড়ায় কয়, ইয়া আকায়ে মাওলা হুসাইন, আপনি যদি অনুমতি দেন আমি আগে কুফা নগরী যাব, ওখানে গিয়া পরিদর্শন করে দেখব কুফার মানুষ আপনারে কতটা ভালোবাসে। যদি মনে হয় ভালোবাসে, অনুমতি আমি আপনাকে একটা চিঠি লেখার পর, আমার চিঠি পাওয়ার পরে আপনি কুফা নগরীতে আসবেন। হযরতে ইমামে মুসলিম বিন আকিল যখন এই কথা বললেন, মুসলিম বিন আকিলের বিবি নয়, দুইটা সন্তান বলে, আব্বা আপনি তো আমাদেরকে ছাড়িয়া সেই কুফা নগরীতে যাইবেন। মুসলিম বিন আকিল কই, বাবারে আমি তোমাদেরকে মদিনাতুর রাসূলের কদমে রেখে যায়, মাওলা হুসাইনের কাছে তোমাদেরকে আমি আমানত দিয়ে যাব। সন্তান দুইটা কই, আব্বা গো আপনি যেই দিকে যাইবেন আমাদেরকেও সেই দিকে নিয়ে যান, আপত্তি নাই, কিন্তু আমাদেরকে তৈয়া যাওয়া যাবে না। মুসলিম বিন আকিল চলে গেলেন দুই সন্তান সঙ্গে লইয়া, একদল সাহাবীদেরকে সঙ্গে নিয়া ওই কুফার নগরী যখন যায়, কুফা নগরীর ভিতরে তখন গভর্নর ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদ। সেই উবাইদুল্লাহ সেই নমরুদের উত্তরসূরি শয়তানের আত্মা গিয়া দেখে সেই জায়গার মধ্যে মসনদের ক্ষমতায় বৈশা মুসলিম বিন আকিল রে ফুলের তোড়া দিয়া সদরে গ্রহণ কইরা সুন্দর আপ্যায়ন দিলেন, ভালোবাসা দিলেন। আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে দেখতে বড় বালা, কিন্তু অন্তরে নেফাকি ভরা, কথা বলেন ঠিক না? মুসলিম বিন আকিল যখন কুফা নগরীর মধ্যে চলে গেলেন, গিয়া দেখে উবাইদুল্লাহ বিন জিয়াদ তার দল লোকদেরকে নিয়া স্বাগতম জানাইয়া মুসলিম বিন আকিল তারা বরণ করে নিলেন। মুসলিম বিন আকিল কুফার ভিতরে যখন আসলো, কুফার মানুষের ভালোবাসা দেখা মুসলিম বিন আকিলের মনটা বড় নরম হয়ে গেছে। মুসলিম বিন আকিল একটা চিঠি লেখছে, মাওলা হুসাইন এই কুফা নগরীর মানুষ আপনারে বড় ভালোবাসে, আপনি দেরি কইরেন না, কুফাতে চলে আসেন। যখন চিঠি লিখলেন মুসলিম বিন আকিল, চিঠি লেখার পরে একজন নয় দুজন নয়, প্রায় মুসলিম বিন আকিলের কাছে প্রথম দিনে 18,000 মানুষ বায়াতে রাসূল গ্রহণ করলেন। যখন তারা রাসূল বায়াতে রাসূল গ্রহণ করলেন, মুসলিম বিন আকিলের কথা মতো তারা চলবে। ইমাম হুসাইনকে চাই তারা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত নিতে চায়। এই কথা যখন জানায়, হযরতে মুসলিম বিন আকিল চমৎকার ভাবে লিখলেন, ইয়া মাওলা হুসাইন এই কুফা নগরীর মানুষ আপনারে বড় ভালোবাসে, একদিনে 18,000 মানুষ আমার কাছে বায়াত নিছে, আপনি হুসাইন নির্দ্বিধায় কুফা নগরীতে আসতে পারে। এই কথা যখন লেখা চিঠি প্রেরণ করে দিয়েছে, এই ফাঁক দিয়া উবাইদুল্লাহ বিন জিয়াদ এলাকার যত নারী ছিল সমস্ত নারীদেরকে ডাইকা লুবের মধ্যে ফালাইল। নারী বড় দুর্বল, কথা বলেন ঠিক কিনা? সমস্ত নারীদেরকে ডাকছে, তোমাদের স্বামীরা যদি তোমরা কন্ট্রোল করতে পারো তোমাদেরকে স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। নাউজুবিল্লাহ। বিবিগুলা স্বামীরা গিয়া কই, স্বামীরা মুসলিম বিন আকিলের পক্ষ ছেড়ে দাও, উবাইদুল্লাহ বিন জিয়াদের পক্ষ নাও।
কিন্তু স্বামীরা মানে না, বিবিরা বড় কৌশলী হয়, দরজা বন্ধ কইরা দিছে, অনেক স্বামীরে ঘরের ভিতরে তালাবদ্ধ কইরা লাগাইছে। মুসলিম বিন আকিল আসরের নামাজ কিংবা জোহরের নামাজে যখন যায়, গিয়া দেখে রে বাবারা, জোহরের কিংবা আসরের শেষদায় গিয়া দেখে আরবের ওই মানুষগুলি কতটা ধোঁকাবাজ ছিল। কুফার মানুষ সেজদার মধ্যে রাইকা অনেকেই ফালায়া গেছে, দূরে কন্যা নাউজুবিল্লাহ। মুসলিম বিন আকিল তাকে দেখে সব মানুষ মসজিদ থেকে চলে গেল, কুফার মসজিদ ফাঁকা হয়ে গেছে। মুসলিম বিন আকিল আর বুঝতে বাকি নাই, কুফার মানুষ আমার সাথে পল্টি দিছে। কিন্তু এমন সময় মনের মধ্যে কথাটা জাগছে, যখন চিঠি লেখা হয়ে গেছে, চিঠি পাঠানো হয়েছে, চিঠি এখন আর ফিরানোর কোনো ব্যবস্থা নাই। আর এই চিঠি হযরতে মাওলায়ে আলীর কাছে মাওলায়ে হুসাইনের কাছে যাবে। মাওলা হুসাইনের কাছে যখন চিঠি চলে গেল, এইদিকে মুসলিম বিন আকিল যুদ্ধ ঘোষণা করে দিল, বলে আমি মুসলিম বিন আকিলের কারণে ইমামের শির যাবে, এটা মুসলিম বিন আকিল মানতে পারে না, মানতে পারে না। হযরতে মুসলিম বিন আকিলকে যখন তারা পাকড়াও করলো, মুসলিম বিন আকিল সেখান থেকে একাই যুদ্ধ করে বের হয়ে চলে গেল। তার 200 সন্তানকে নিয়ে একটা বাড়ির মধ্যে গিয়া ঢুকলো। ওই বাড়ির কিনারায় গিয়ে যখন ডাক দিল, মহিলা ডাক দিয়া কয়, তুমি কে? তোমার শরীরে মদিনাতুর রাসূলের ঘিরান পাওয়া যায়। দরজাটা খুলিয়া দেখে রে নবীর বাগানের ফুল। মুসলিম বিন আকিল, মুসলিম বিন আকিল দেখা মহিলা ঘরের ভিতরে জায়গা দিল, মহিলা জায়গা দিল। অপরদিকে উবাইদুল্লাহ বিন জিয়াদ ঘোষণা করে দিল, যাও, যেই জায়গায় মুসলিম বিন আকিল রে পাইবা, সেখান থেকে দইরা আমার কাছে দিয়ে আনতে পারবা, তারে স্বর্ণ মুদ্রা উপহার দেওয়া হবে, তারে যেইভাবে পারো দইরা নিয়ে আসো। কত মর্মান্তিক কথা ছিল। মুসলিম বিন আকিল একটা ঘরে গেছে, খাবার নাই, পানি বন্ধ করে দেওয়া হয়। মুসলিম বিন আকিল সেই ঘর থেকে যখন রাত্রিবেলা ঘুমাইতে যাবে, ওই ঘরের একটা সন্তান সে খবর পাইল মুসলিম বিন আকিল এখানে আছে। দৌড়াইয়া গিয়া উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে কইল, উবাইদুল্লাহ বিন জিয়াদ, তুমি যারে খুঁজো তার সন্তান আমি জানি, তার সন্তান আমি জানি। উবাইদুল্লাহ বিন জিয়াদ পাঠায় দিলে, যাও সৈন্যরা গিয়া মুসলিম বিন আকিল পাকড়াও করে নিয়ে আসো। যখন এই কথা বললেন, মুসলিম বিন আকিলকে ধরার জন্য উবাইদুল্লাহ বিন জিয়াদের সেনারা চলে গেল, বাড়ির চতুর্দিকে ঘেরাও করলো। ডাক দিলে, মুসলিম বিন আকিল, জানি তোমার সঙ্গে যুদ্ধ করা সম্ভব হবে না, তবে তোমার একটা কথা জানায় দিতে চাই। আমরা তোমারে জানাই, তুমি যদি আত্মসমর্পণ করো, আমি সিমর কথা দিলাম, তোমারে আমরা মুক্ত করে দেব। জুরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? মিথ্যার একটা আশা দিলেন। মুসলিম বিন আকিলের সঙ্গে তারা যুদ্ধ করে পারার মতো ব্যবস্থা নাই, এই জন্য কৌশল করলেন, মুসলিম বিন আকিল, আপনি যদি আমাদের কাছে আত্মসমর্পণ করেন, তাহলে আমরা আপনাকে মুক্ত করে দিব, ছেড়ে দিব, আপনার কাছ থেকে কিছু কথা আমরা আদায় করে। মুসলিম বিন আকিল চিন্তা করলেন, তোমরা যদি ওয়াদা দাও, আমি তোমাদের কথাগুলি মানব। মুসলিম বিন আকিল তাদের কথায় রাজি হয়ে গেল। মুসলিম বিন আকিল ধরা দেয়, সঙ্গে সঙ্গে তারা মুসলিম বিন আকিল নিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে চলে গেল। উবাইদুল্লাহ বিন জিয়াদ ওই পাপিষ্ঠ বেঈমান সেই মুসলিম বিন আকিলকে দেখায় তারে বন্দি করে ফেললো, এমন ভাবে অত্যাচার করলো, মুসলিম বিন আকিলকে শহীদ করে দেয়। শুধু তাই নয়, তার 2টা কলিজা টুকরা সন্তান সঙ্গে আনছিল, তাদেরকে ধইরা আনার জন্য এলান করে দেয়, যাও মুসলিম বিন আকিলের 2 সন্তান যে আনবা, জীবিত কিংবা মৃত, তারে আমরা স্বর্ণ পদক করব, স্বর্ণ উপহার দিব, মুদ্রা তারে দেব। এই লোভে পইরা মুসলিম বিন আকিলের সন্তানদেরকেও তারা কতল করে ফেললো। এমন সময় মাওলা হুসাইন
আসার কথা ছিল কুফা নগরীতে, কুফা নগরীর রাস্তাতে পরিবর্তন হইয়া কারবালার জমিনে মাওলা হুসাইন চলে গেল। জুড়ে কন্যা আল্লাহু আকবার। বাবারা, কারবালায় যাওয়ার কথা নাই, কিন্তু কারবালায় কেন গেল? মাওলার ইশারা, বড় কঠিন কথা, বলেন ঠিক কিনা? হুসাইন যে কারবালায় শহীদ হইব নবী জানে কি জানে না? যেই দিন হুসাইন বলল, নানা ভাই আমার পোশাক দরকার, জান্নাত থেকে আল্লাহর দরবার থেকে পোশাক আইলো, হুসাইনের জন্য লাল পোশাকটা ফাড়াইছে। আমার নবী কি লাল পোশাক দেখা কান্দে নাই? নবী যখন কান্দে মাওলা হুসাইনের গলার মধ্যে চুমু খাইলেন। হুসাইনও কান্দে না ভাই, ইনসাফ করো না, তুমি এটা কি করলাম? আমার ভাই হাসান রে ঠোঁটে চুমা দিলা, আর আমি হুসাইন রে গলায় চুমা দিছো কেরে? আমার নবী চোখের পানি পালা কান্দে। হুসাইন আমারে জিগায়ও না, তোর তোমার ঠোঁটের মধ্যে চুমা দেয় নাই। হযরতে হুসাইন কাইন্দা মারদানে চইলা গো, আম্মা গো আম্মা, আপনার বাবা আমার ভাই হাসানের ঠোঁটের মধ্যে চুমা দিছে, আর আমারে ঠোঁটে চুমা দেয় না, আমার গলায় চুমা দেয়। আমার ভাই হাসান রে বেশি ভালোবাসে না নাই, আমারে ভালোবাসে না। হযরতে ফাতেমা তু জোহরা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো কি তার কারণ আপনি হুসাইনের গলায় চুমা দিলেন? হযরতে রাসূল সাকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানিগুলা ছেড়ে দিলেন। আম্মা তুমি শুনতে যাও না? মা ফাতেমা কই, ইয়া রাসূলুল্লাহ আমারে না শুনাইলে আমি ফাতেমা শান্তি পাবো না। নবী গো আমি ফাতেমা জানতে চাই কেন হুসাইনের গলায় চুমাই লাগাইলে? নবী ডাক দিয়া কই, ফাতেমা তুমি জানো না মারে শুনলে সহ্য করতে পারবো না, তোমার হুসাইনের জন্য আল্লাহ জান্নাত থেকে লাল পোশাক পাঠাইছে। এই পোশাকের মধ্যে রে ফাতেমা কারবালার ঘিরান আইতা আছে। মা ফাতেমাও কান্দে, নবীও কান্দে। নবী কানে কানে গিয়া কই, ফাতেমা তোমার হুসাইনের রক্তের ফোঁটার বিনিময় আমার মাওলা আমার কোটি কোটি গুনাহগার উম্মত নাজাতের জরিয়া কইরা জাহান্নাম থেকে জান্নাতি বানায়া দিব। জুরে কন্যা আল্লাহু আকবার। নবীর জন্য কান্না আসে কিনা? কারবালার কথা শুনলে মনটা নরম হয় কি হয় না? কিন্তু যাদের হয় না তারা আসলে ইমানদার না। কথা কোন ঠিক কিনা? কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়? কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়? এটা মুমিন মুসলমান কখনো বলতে পারে না। কথা কোন ঠিক কিনা? হযরতে হুসাইন সেদিন পোশাকের জন্য যখন কান্না করলেন, আল্লাহ পোশাক পাঠাইল। নবীও জানলেন এটা কারবালার জমিনে যাবে। নবী কান্না করলেন, মা ফাতেমাও কানলেন। নবী জিগাই, ফাতেমা তুমি যে কান্দ জানোনি? তোমার এই হুসাইনের রক্তের ফোঁটার বিনিময়ে আমার মাওলা একটা ফোঁটার বিনিময়ে কোটি কোটি গুনাহগার উম্মত জান্নাতে দিব। মা ফাতেমা চোখের পানিগুলা মুইসা বলে, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানের রক্তের ফোঁটার বিনিময়ে যদি গো নবী আপনার গুনাহগার উম্মত জান্নাতে যায়, আমার হুসাইন রে আপনার উম্মতের জন্য কুরবান করে দিলাম। জুরে কন্যা আল্লাহু আকবার। এমনিতে কারবালায় যায়নি, কারবালায় গেছে মাওলার ইশারায়। কথা কোন ঠিক না? এই ঘটনার বিনিময় আমার আল্লাহ কোটি কোটি গুনাহগার বান্দারে ক্ষমা কইরা দিব।
কারবালার কাহিনী শুনে যারা কান্দে তারা নিশ্চিতভাবে কারবালার প্রেমিক, কথা কোন ঠিক না? মাওলা হুসাইন চলে গেলেন কারবালার জমিনে। আরে বাবারা, কারবালার জমিন এমন এক জায়গায় ৭২ জন সঙ্গী লইয়া হযরত ইমাম হুসাইন কারবালার জমিনে চলে গেল। সেই কারবালার ফুরাত নদীর কিনারায় যখন তাবু গাড়লেন, পানি খাওয়া দরকার, তাকায়া দেখে চতুর্দিকে শিমর তার দলের লোকেরা নিয়ে প্রায় ৩,০০০ লোক আইসা কারবালার ফুরাত নদীর চতুর্দিকে ঘেরা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে যারা আছে সবার জন্য পানি খাওয়া বন্ধ। জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? এই বাবাজি আমার, এই পানি বানাইছে নবীর কারণে। নবীর আওলাদ পানি ছাড়া দুঃখের বিষয় কিনা। নবী যদি না হইতো পানি হইতো নি, নবী না হইলে পানি হইতো। ওই নবীর আওলাদ আহলে বায়াতের পানি নেই। নবীর আওলাদ হুসাইন সবাইরে ডাইকা বলে, ও শিমর, তোমারে জানায়া দেয় তোমাদের শত্রুতা আমার সাথে আছে, আমার লগে তোমাদের দুশ্মনী থাকতে পারে। আমার কাফেলার মধ্যে মহিলা আছে, শিশু বাচ্চা আছে, তাদের লগে তো তোমাদের কোনো শত্রুতা নাই। তাহলে আমি তোমাদেরকে বলি, তোমরা আমার জিম্মি করো আর আমার কাফেলার বাকি লোকদেরকে তোমরা মুক্ত করে দাও, তোমাদের সাথে কোনো কথা নাই। তারা ডাক দিয়া কয়, হুসাইন, আপনারে ছেড়ে দিতে পারি একটাই শর্ত, আপনি যদি ইয়াজিদের কাছে বায়াতে রাসূল নেন। হুসাইন কয়, আমার জীবন যাইব, তারপরে মাথা বিক্রি করব না, নানার দিনকে বিক্রি করব না। দূরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। টাকার জন্য ঈমান বিক্রি করা যাবে? আমাদের মধ্যে যদি কেউ এই কাজ করে মনে করবেন তার ইমানে গন্ডগোল। হুসাইন বললেন, ও ইয়াজিদ সারা শোনো, আমি হুসাইন বলি, শুনে কথা নয়, তোমাদের শত্রুতা যদি আমার সাথে থাকে তাইলে তোমরা শোনো, আমারে তোমরা জিম্মি করে বাড়তে নিতে পারো, কিন্তু আমার কাফেলায় যারা আছে, শিশু আছে, নারী আছে, সবাইরে মুক্ত করে দাও, আমি তোমার কথা মানব। কিন্তু একটা কথাই, ইয়াজিদের কাছে বায়া হইলা কম। ইয়াজিদের দোষ নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পিছনে সম্পূর্ণ দোষ ইয়াজিদের ছিল। একটু আলোচনা করেই পরে বুঝবেন। মাওলা হুসাইন ঘোষণা দিলেন, তোমরা আমার কাফেলার লোকদেরকে ছেড়ে দাও, কিন্তু তারা ছাড়বে না। আবার তারা মাওলা হুসাইনের কথাও মানবে না। চতুর্দিকে গাড়াও করে আছে। মাওলা হুসাইন বললেন, আমি যুদ্ধ করতে রাজি নয়, তবে তোমাদের সঙ্গে আমি যুদ্ধ করতে আসি নাই। যুদ্ধ করার জন্য যদি যাইতো, কাফেলায় শিশু বাচ্চা থাকতো না, কথা কোন ঠিক কিনা? যুদ্ধ করার জন্য যদি মাওলা যাইতো, নারী সঙ্গে কইরা নিত না, কথা কোন ঠিক কিনা? যুদ্ধের ময়দানে একজন অসুস্থ সন্তান ছিল, যার নাম জয়নাল আবেদিন, আহলে বায়াতের শেষ সদস্য। জয়নাল আবেদিন অসুস্থ অবস্থায় কাফেলায় আসতো না, কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের দেশে অনেক মানুষে বলে হুসাইনেরও দোষ ছিল। এই কথা যারা বলে, ইমানদার না বেঈমান? নিঃসন্দেহে বেঈমান। কারণ হুসাইন মাওলা যুদ্ধ করার জন্য যায় নাই, এতে আর কোনো কিছু প্রমাণের বাকি আছেও? যুদ্ধ করার জন্য গেলে শিশু বাচ্চা নিত না, যুদ্ধ করার ইচ্ছা থাকলে নারী সঙ্গে কইরা নিতেন না। মক্কা মদিনায় কি নবীজির প্রেমিক কম ছিলেন? ৭২ জন নিয়ে কেড়ে গেলেন। ৭২ জনের মধ্যে তো অধিকাংশ মহিলা ছিলেন। ইমাম আলী মাকাম হুসাইন ডাক দিয়া বললেন, এই ইয়াজিদ সেনারা শোনো, তোমাদের লগে যুদ্ধ আমি করব না, তবে যদি করতে চাও শোনো, আসো, তোমরা কে কে যুদ্ধ করতে চাও নামো। তারা বলে, না, আমরা এক লগে যুদ্ধ করব না, আমরা মল্লযুদ্ধ করব। মল্লযুদ্ধ হইল আপনার পক্ষ থেকে একজন পাঠাবেন, আমাদের পক্ষ থেকে একজন যাইব। এটা এমন বাকফারি কইরা
কৌশল কইরা তারা চিন্তা কইরা সেই মাওলা হুসাইনের কাফেলা থেকে যখন তারা এইভাবে ডাকলেন হযরতে মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাত্রি বেলায় কাফেলার লোকদেরকে জানাইল, ও আমার কাফেলার লোকেরা, আমি তোমাদের কাছে একটা কথা বলবো। তাদের শত্রুতা হইল আমি হুসাইনের লগে, তোমাদের লগে কোনো শত্রুতা নাই। রাতের গভীরে তোমরা সবাই মদিনা রাস্তা ধরে চলে যাও, আমি তোমাদেরকে বিদায় দেওয়া, তোমাদের প্রতি কোনো অভিযোগ নাই, গুসা নাই, কোনো কমপ্লেন নাই। যখন রাত্র গভীর মাওলা হুসাইন তাবুর ভিতরে সবাই রাইকা বললেন যাও, কিন্তু সবাই একটা উত্তর দিছে, হুসাইন আমরা জীবন দিতে আসি রাজি, তবুও ফলায়া যাইতে রাজি না। যতক্ষণ আপনি এই জমিনে থাকবেন আমাদের শরীরের শেষ রক্ত বিন্দুর ফুটা দিয়া হইলেও আপনাকে আমরা সহযোগিতা করব। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে? নারী বলেন, পুরুষ বলেন, বাচ্চা বলেন, কেউ যায় না। যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের ময়দানে এক এক করে যায় তারা, একজনকে মল্ল যুদ্ধের জন্য ডাইকা নিয়ে চতুর্দিকে ঘেরাও করে আহলে বায়াতের সদস্যকে তারা শহীদ করে দেয়। এইভাবে করতে করতে আহলে বায়াতের সদস্যগুলা চলে যায়। হযরতে ইমাম কাসিম যখন গেল, ইমাম কাসিম যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করলেন। ইমাম আলী আকবর কয়, বাবা আমার ভাই কাসেম যুদ্ধের ময়দানে গেল, ফিরল না। হযরতে হুসাইন 6 মাসের শিশু আলী আসগরকে কুলে লইয়া ফুরাত নদীর কিনারায় গিয়া ডাইকা বলে, ও ইয়াজিদ শাহরা, অন্যায় যদি থাকে, যুদ্ধ থাকলে আমার সঙ্গে তোমাদের আছে। আমার 6 মাসের শিশু আলী আসগর, তার কোনো অপরাধ নাই, তার একটু পানি তোমরা পান করতে দাও। ওই ইয়াজিদ সেনারা কত নিষ্ঠুর, একটু পানি 6 মাসের শিশুর মুখে দিতে দিল না। জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? এই জন্যই বাবারা কবির ভাষায় বলা হয়, এই পানি পাখিয়ে খায়, এই পানি পশু খায়, পানি সৃষ্টি নানা রুসিলায়, আমরা নানা রাউলদের পানির পিপাসার দ্বারা ছটফট ছটফট করে কলি যায়, ছটফট ছটফট করে কলি যায়। ইমাম আলী মাকাম ডাক দিয়া বলে, এই পানি আমার নানির জন্য তৈরি হইল, এই পানি আমার নানার জন্য আল্লাহ দিছে, কিন্তু পানি পাকিয়ে খায়, এই পানি পশু খায়, তোরা তাদেরকে নিষেধ করিস না। এই পানি আমার নানার আওলাদদেরকে খাইতে দেওয়া হয় না। ও ইয়াজিদ সেনারা শোনো, কাল কিয়ামতের ময়দানে মাওলার দরবারে আমি এটাই নালিশ করব, 6 মাসের আলী আসগর তার কোনো অপরাধ নাই, তার কোনো অন্যায় নাই, তারে পানি খাইতে দেও না। একটা দুষ্ট আইসা বলে, ও হুসাইন তোমার সন্তানের চেহারাটা দেখতে প্রায় নবীজির চেহারার মতো মনে হয়। এই কথা যখন বলছে ইমাম আলী মাকাম ভাবছে হয়তো একটু পানির ব্যবস্থা হবে। যখন এই কথা বলছে ডাক দিয়া কয়, হুসাইন তোমার সন্তানটারে একটু হাসাও, তোমার সন্তানটারে হাসাইলে তোমার নবীজির কথা মনে হয় আমার। যখন এই কথা বললেন ইমাম আলী মাকাম মনে মনে ভাবলেন, যদি আমার সন্তানটা হাসি দেয় মনে হয় একটু পানির ব্যবস্থা হবে। এই কথা বললে 6 মাসের বাচ্চা, যার গলা শুকনা, কলিজা শুকনা, পানি নাই, পানি নাই, মায়ের স্তনে দুধ নাই, দুধ পর্যন্ত খাই নাই, ওই বাচ্চার জিহ্বা বের হয়ে যায়। তবু ইমাম আলী মাকাম খুলে লইয়া নিজের সন্তানকে হাসানোর চেষ্টা করে, রে হাসানোর চেষ্টা করিয়া যায়। এমন সময় একটা তীর আইসা ইমামে আলী আসগরের সিনা বরাবর গলা দিয়া ঢুইকা যায়। দূরে দূরে কন্যা নাউজুবিল্লাহ। ইমাম আলী মাকাম তাকায়া দেখে কলিজার টুকরো সন্তান শাহাদাত গ্রহণ করেছে।
পানি আর খাওয়াইল না, পানি খাওয়াইল না। সন্তান তারে খুলে লইয়া কিমার দিকে যায়। সাগর বানু তাকায়া দেখো রক্ত মাকা জামা ইমাম আলী মাকাম হুসাইন কিমার দিকে আছে। সাগর বানু দৌড়ায় আগায়। হযরত ইমাম আলী মাকাম ডাক দিয়া কই বিবি রে, আমার সন্তান হাউজের কাউসারের পানি খাইছে, আরে কোনদিন পিপাসা লাগবে না। হযরত হুসাইন ডাক দিয়া কই বিবি রে, আমি তাকায়া দেখি দয়াল নবী হাতের মধ্যে পানির পিয়ালা হাউজে কাউসারের পানি লইয়া দাঁড়ায় রইছে। আর ডাক দিয়া কই হুসাইন, তোর সন্তানের দুনিয়ার পানি পিপাসা যাবে না, হাউজে কাউসারের পানি আমি নবী খাওয়াইমু। জুরে কন্যা আল্লাহু আকবার। শাহাদাত করলেন। ইমাম আলী আকবর ডাক দিয়া কই আব্বা, আমার ভাই হযরত কাসেম শহীদ হয়ে গেল, আমার ভাই শিশু আলী আকবর শহীদ হয়ে গেল, আমিও যুদ্ধে যেতে চাই। ইমাম হুসাইন কই বাবা রে, তুমি যাও না, আমি আগে যুদ্ধের ময়দানে যাই, পরে তুমি যাও। ইমাম আলী আকবর কই আব্বা, আপনি কেমনে যাইবেন, আমি তো এখনো জীবিত আছি, আমি আগে যুদ্ধের ময়দানে যাই, পরে যদি আমি আলী আকবর বেঁচে না থাকি যুদ্ধের ময়দানে আপনি যায়েন। ইমামে আলী আকবর যুদ্ধের ময়দানে চলে গেলে অদরভাবে যুদ্ধের ময়দানে বীরের মতো যুদ্ধ করতে করতে বাবার কাছে ফিরে আইসে আবার আয়া কয় আব্বা, এই পাশে আমার কলিজা পর্যন্ত শুকায়া গেছে, যদি একটু পানির ব্যবস্থা করিয়া দেন, ওয়াদা দিলাম এই কারবালার জমিনে একজন কাফের আর ফিরা যাইতে পারবে না। হযরতে ইমামে হুসাইন ডাক দিয়া কয় আব্বা গো, তোমারে তো পানি দিতে পারবো না, তবে আসো বাবা, মাটির মধ্যে তুমি শুইয়া যাও। মাটির মধ্যে শুয়াইয়া জিহ্বাটা সন্তানের মুখে দিয়া এমন সময় যখন দিছে আলী আকবর বাবারে জড়ায়া কয় আব্বা, আমার জিহ্বা পানির পিপাসায় শূন্য, কিন্তু তুমি যখন জিহ্বাটা ঢুকাইছো আমার মনে হইছে আমার জিহ্বার আগে তোমার জিহ্বার পানি দরকার। জোরে কন্যা আল্লাহু আকবার। এভাবে আলী আকবর চলে গেলেন, শহীদ হয়ে গেলেন যুদ্ধের ময়দানে। ওহাব কালবির মা ডাইকা কইয়া হুসাইন, মাওলা হুসাইন, আপনি যুদ্ধের ময়দানে যাবেন না, আমার ওহাব কালবি আমার সন্তানে কোনো জীবিত। আল্লাহু আকবার কর। মা ডাইকা কই ওহাব কালবিরা, নবীর আওলাদ আজকে বিপদের সম্মুখীন, আমি মা হুকুম দিলাম শাহাদাতের পিয়ালা গ্রহণ করো। ওহাব কালবি চলে গেল। ওহাব কালবি যখন পানি আনার জন্য যুদ্ধের ময়দানে গেল, ওহাব কালবিরে শহীদ করে দেয়। ওহাব কালবির মাথাটা খিমার দিকে ছুঁড়ে দিল। ওহাব কালবির মা মাথার চুলের মধ্যে ধইরা কয়, আমার ওহাব কালবিরে আমি শাহাদাত বরণ করার জন্য পাঠাইছি, ফিরে আসার জন্য নয়। আমি হইলাম শহীদের মা, আমার সন্তানের মাথা দরকার নাই। জুরে কন্যা আল্লাহু আকবার। নবীজির সাহাবী আব্বাস সালামদার যুদ্ধের ময়দান একরাও পালাও সবাইকে ফাঁকি দিয়া যুদ্ধ করে যখন পিয়ালা নিয়ে পানির মধ্যে যখন পড়ে গেল,
পানি উঠাইব। ওই পানি উঠানোর সময় চতুর্দিকে তারা গাড়াম করে আব্বা সালামদার পানি নিয়ে যাবে। এমন সময় আব্বা সালামদারের হাতের মধ্যে তরবারি দিয়ে আঘাত করে হাতের থেকে মুস্কো পড়ে যাবে। ডান হাত দিয়া যত ধরেছিল বাম হাত দিয়ে থাবা দিয়ে ধরলো, বাম হাতটা কেটে ফেলে দেওয়া হয়। বাম হাতটা যখন পড়ে যায়, কোনো হাত নাই, মুখের মধ্যে পানির পিয়ালাটা নিলেন। তিনি যদি ইচ্ছা করতো সেদিন ফোরাত নদীর কিনারায় পানি খাইতে পারতেন। আব্বা সালামদার চিন্তা করলেন, নবীর আওলাদরে পানি না খাওয়াইয়া আমি এক ফোঁটা পানি খাইতে পারি না, এই পানি আমার জন্য হালাল হবে না। যিনি পানি না খাইয়া এই পানি আহলে বায়াতকে খাওয়ানোর জন্য দৌড়ায়। জুড়ে কন্যা আল্লাহু আকবার। পানি নিয়ে যখন যাবে, জমিনের মধ্যে শোয়াই দিল, হাত নাই পা নাই, শুধু মুখ দিয়া ধরছে, গলা পর্যন্ত কেটে ফেললো। ইমামে আলী মাকাম আর কেউ নাই, খিমাতে শুধু একজন পুরুষ বাকি, তিনি হইলেন অসুস্থ জয়নাল আবদীন। ইমাম হুসাইন কয়, ময়রনা রে জয়নাল, তুমি জয়নাল মহিরনা, হায়রে তুমি জয়নাল মহিরনা, তুমি জয়নাল ময়রা গেলে নবীর বংশ থাকবে না, তুমি জয়নাল ময়রা গেলে নবীর বংশ থাকবে না। হাসান শহীদ জহরেতে, হুসাইন শহীদ কারবালায়, হায়রে হুসেন শহীদ কারবালায়, জয়নাল আবদীর বস্তি হইল এ জিনার জেলখানায়। ময়রনারে জয়নাল, তুমি জয়নাল ময়রনা, হাই গো তুমি জয়নাল ময়রনা, তুমি জয়নাল ময়রারে গেলে নবীর বংশ রাখবে না। কথা বলেন ঠিক কিনা? সেদিন জয়নাল আবদীনকে ডাইকা বলে, আব্বা তুমি অসুস্থ, তুমি যুদ্ধের ময়দানে যাইতে পারো না। বোন জৈনবরে ডাক দিয়া কয়, বোন রে, আমার অসুস্থ জয়নাল রে তোমার হাতে দিয়া যায়, আমার সন্তানটারে তুমি মদিনা পর্যন্ত লইয়া যাইও। আর যখন তুমি যদি সুযোগ পাও মদিনায় যাওয়া, দুনিয়ার কারো কাছে বিচার দিও না, আমার নানা ভাইয়ের রওজায় গিয়া কইও, নানা জানের কলিজার টুকরা হুসাইন কেমনে শহীদ হইছে। আমার নবী দেখে কি দেখে না, আমার নবী দেখে। বাবাজিরা, যুদ্ধের ময়দানে হযরত ইমাম আলী মাকাম হুসাইন যাইব, কোমরের মধ্যে যুদ্ধের বন্ধনী লাগাইছে, কোমর বন্ধনী, হাতের মধ্যে বাবার তরবারি, মাথার মধ্যে সবুজ পাগড়ি বাঁধছে, নবীজির দেওয়া পাগড়ি বাইন্দা যুদ্ধের ময়দানে যায়। ইমাম আলী মাকাম যুদ্ধের ময়দানে একটা ঘোষণা দিয়েছিলেন, কেউ কি নাই এই ময়দানে আজকে জান্নাতে যাইবা, জোরে কন্যা সুবহানাল্লাহ। যুদ্ধ দিয়েছিলেন ঘোষণা, এই ময়দানে কি কেউ নাই জান্নাতে যাইবা। হুর সেই দিন শেষ বেলায় হাত বাড়ায়া কয়, ইমাম আলী মাকাম সারা জীবন কত অন্যায় করেছি, শেষ বেলায় জান্নাতের সার্টিফিকেট দিবেন, আমি হুর দেরি করতাম না, আপনার পাশে আইসা দাঁড়াইলাম, দূরে কন্যা সুবহানাল্লাহ। কাফেররা চিন্তা করছে
হুর একজন সৈনিক, যুদ্ধের ময়দানে বড় পারদর্শী। সে যদি হুসাইনের সঙ্গে থাকে তাহলে আমরা তো যুদ্ধ করার মতো রাস্তা খুঁজে পাবো না। আগে হুরকে হত্যা করো, হুরকে শহীদ করে দেওয়া হয়। ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যখন নেমে গেলেন, সবাই তাকায়া দেখে ইমাম আলী মাকাম একবার তরবারি ঘোরায়, তারা দেখে কয়েকশবার ঘুরে। সবাই যখন আতঙ্কের মধ্যে, তখন তারা চতুর্দিক থেকে কেউ কাছে আসে না, দূর থেকে তীর মারে, বল্লম মারে। একটা নয়, দুটো নয়, ইমাম আলী মাকামের শরীরের মধ্যে আইসা ৭২টা বল্লম আইসা বিনছে। ৭২টা বল্লম আঘাত হইয়া, তোর বাড়ির আঘাত, তীরের আঘাত গুলি লইয়া ইমাম আলী মাকাম শেষ বেলা দাঁড়ায়া কয়, ও ইয়াজিদ সেনারা, আমার একটু সময় দাও, 2 রাকাত নামাজ আদায় করব, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ আমার দাও। ইমাম আলী মাকাম আমাদেরকে শিক্ষা দেয়, ও নানার উম্মতেরা, দেখো আমি রক্তাক্ত, ৭২টা বল্লমের আঘাত, ১০০র অধিক তীর লেগে আছে আমার গায়ে, তবুও নামাজে কেন দাঁড়ায় না? নামাজ বড় দামি জিনিস, নামাজ বড় দামি। নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। নামাজের মধ্যে ইমাম আলী মাকাম অন্য দিনের মতো আর দেরি করে নাই, 2 রাকাত নামাজ পড়ছে অতি সংক্ষিপ্ত ভাবে। কাফেররা জিজ্ঞাসা করে, হুসাইন, কোনোদিন দেখলাম না এমনি ভাবে নামাজ পড়তে, আজকে কেন পড়লাম? হুসাইন কই, আমি জানি আজকে দেরি করলেই তোরা কইবে হুসাইন তরবারির বয়ে নামাজের মধ্যে দেরি কইরা সময় কাটায়। হুসাইন তরবারির বই করে না, হুসাইন তরবারির বই করে না। নামাজ যখন আদায় করলো, সিমর বুকের মধ্যে বসলো, তরবারি চালাইতো। হযরত ইমাম আলী মাকাম হুসাইন তাকায়া দেখে তার শরীরের মধ্যে সে তার রূপ দেখা যায়, সেই দুর্রা বেমার দেখা যায়। ইমাম আলী মাকাম ডাক দিয়া কয়, আরে ডুরা কাটা কুত্তা, তোরে চিনতে আর আমার বাকি নাই। আমার নানা ভাই কইছে আমার রক্তে ডুরা কাটা কুত্তায় মুখ লাগাইছে। আমি এখন বুঝতে পারছি ওইটা ডুরা কাটা কুত্তা আর কেউ না, তুই সিমর হইলি ডুরা কাটা কুত্তা। গলা দিয়া তরবারি চালাই। হুসাইন মাওলা কয়, আমি জানি আমার নানা ভাই গলার মধ্যে বহুবার চুমা লাগাইছে, তোর তরবারি চলবে না। আমি সেদিন কাঁদছি, নানা আমার গলায় চুমা দিছে, আমার টুটে দেয় নাই। আজকে বুঝি আমার নানা জানতো আমার গলায় তরবারি চালানো হবে। আরে সিমর, তুই যতই চেষ্টা করো না কেন, আমার গলা দিয়ে তরবারি চলবে না। তবে আমার যদি তুমি জবাই করতে চাও, তাহলে আমার বুকটা সিনাটারে মাটির দিকে দিয়ে আমার পিছন দিকে তরবারি চালাইবি, তাহলেই তো তরবারি চলবো। যতক্ষণ পর্যন্ত মাওলা হুসাইন না বলছে, ততক্ষণ চেষ্টা করছে, মাওলা হুসাইন কিছুই করতে পারে নাই। মাওলা হুসাইন কয়, আমি বুঝতে পারছি হাকিকত, আমার রক্তের মধ্যে ডোরা কাটায় কুত্তা মুখ দিছে, এর মানে এখন আমার শাহাদাতের সময়। আমার নানা ভাই আমার গলায় চুমা দিছে রে, আমি জানি আমার গলায় তরবারি চলবে না, আমার পিঠ দিয়া তরবারি চালাইতে হইব। আমার গার দিয়া তরবারি চালাও, তাইলেই তো আমার গারটা তুমি কাটতে পারবা। যখন মাথাটা আলগা হইছে, এই মাথাটারে বল্লমের আঘাত ঢুকায় তারা লইয়া দৌড়ায়। বডি মুবারক জমিনে বহিরান হইছে, ৭০টা উড় দিয়া সেই জমিনের মধ্যে দৌড়ায়, যেন ইমাম আলী মাকাম হুসাইনের বডিটারে খুঁজা পাওয়া না যায়। হযরত আলী মাকাম শাহাদাতের পিয়ালা নিল। যুদ্ধের ময়দান থেকে যখন শাহাদাত নেই, আহলে বায়াতের নারীদেরকে পাকড়াও করে তারা সেই সিমরের দরবারে লয়া যায়, ইয়াজিদ ওয়াইদুল্লাহ বিন জিয়াদের কাছে লয়া যায়। অপরদিকে তারা হযরত ইমাম আলী মাকামের শের মুবারক ইটারে ইয়াজিদের দরবারে নিব, ইয়াজিদের কাছে নিয়ে যাবে। যখন রাস্তা দিয়ে নিয়ে যা, সিমর যখন তার বাড়ির কাছে যখন যায়, রাত্র হয়ে গেল, সিমর তার বাড়ির মধ্যে সেই মাথাটা নিয়ে যাবে। যখন কাটা মাথা নিয়ে গেল, সিমর গিয়া তার বিবির ডাক দেই, বিবি
ভাগ্য বড় ভালো, ভাগ্য বড় ভালো। দেখো কার মাথা আনছি, এই মাথা দিলে আমাদেরকে ইয়াজিদ দুনিয়ার জমিনের সবচাইতে দামি সম্পদ আমাদেরকে দিব। এই কথা জয় বইলা যখন মাথাটারে শের মুবারকটা করে নেয়, ওই শিমরের বিবি কান্দে আর বলে, স্বামী রে স্বামী, তোর মতো পাপিষ্ঠ আর কেউ হয়তো পারে না। তুই এটা কি করলি? যেই বডি মুবারকের মধ্যে মাথা ছিল ওই মাথাটা আলগা করে দিলি, কিন্তু আলাদা মাথার মধ্যে কোনো বডি নাই। এই মাথা মুবারক থেকে এমন নূর বের হয়, এটা কোনো সাধারণ মাথা হইতে পারে না। দূরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, এটা সাধারণ মাথা না। স্বামী কামটা করলি কি, তোর লগে আমার আর চলতে যাওয়া সম্ভব না। স্বামীরে সাইরা দিল। রাতের গভীর বেলা যখন ঘরের ভিতরে শের মুবারকটা রাখলো, তাকায়া দেখে সেই ঘরের ভিতরে যেই জায়গায় শের মুবারকটা রেখে দিয়েছিল, সেই জায়গার মধ্যে রাতের গভীরে এমন যেন নূর আসমান থেকে ডাইরেক্টলি ভাবে নামতেছিল। চতুর্দিকে নূরে ঝলমল ঝলমল করে। উবাইদুল্লাহ বিন জিয়াদের বাড়িতে যখন রাত্রে নেওয়া হয়, উবাইদুল্লাহ বিন জিয়াদের স্ত্রী রাত্রেবেলা তাকায়া দেখে এমন সুন্দর আলো, চতুর্দিকে ঘর নূরে আলোকিত হয়ে গেছে। উবাইদুল্লাহ বিন জিয়া ডাক দিয়া কয়, বিবি রে কি ব্যাপার? বলে কোনো ব্যাপার না। বলে এত আলো কোথায় পাইলাম? বলে আলো তো আমি আনি নাই। তাকায়া দেখো আসমান থেকে আলো আইসা আমাদের ঘরটারে আলোকিত কইরা পালাইছে। দূরে কি একবার আল্লাহু আকবার বলা যাবে না? হযরতে ইমাম আলী মাকামের শের মুবারক, বডি নাই, শুধু শের মুবারক, এর থেকে আলো জ্বলে। সেদিন একজন লোক ছিল যে নিজের চোখে দেখেছিল। সেদিন যখন হযরত ইমাম আলী মাকামের মাথা মোবারকটা রাখা হয়, আসমান থেকে সাদা সাদা কতগুলি পাখি আইসা চতুর্দিকে জিয়ারত করে। সকালবেলা যখন হয়, সেই মাথা মোবারকটা নিয়ে ইয়াজিদের দরবার থেকে যখন গোটা দামেস্কের গোটা শহরের মধ্যে ঘুরাইব, দামেস্কের জমিনে নিব, দামেস্কের জমিনে তখন এলান করে দিল, এই দুষ্ট পাপিষ্ঠ ইয়াজিদ আইসা সবাইরে বলছে, আমরা হুসাইনের বিপক্ষে যুদ্ধ করতে যাই নাই, হুসাইন যুদ্ধ করতে আসছে। সেদিন জয়নাল আবেদিন শরীর অসুস্থতা নিয়েই ভাষণ দিয়েছিলেন, বলেছিলেন তোমরা যা করেছ সব কিছুর সাক্ষী, আমাদের সব কিছুর প্রমাণ আছে। তোমরা একটা নয় দুটো নয়, হাজার হাজার চিঠি প্রেরণ করে আমাদেরকে সেই কারবালার জমিনে দাওয়াত দিয়ে এনেছিলা। এই জন্যই কবি বলেছে, মুঝে কোফা ওয়ালো মুসাফির না সমঝো মে আয়া नहीं हो बुलाया गया हो। ইমামে জয়নাল আবদিন তাদেরকে জানায়, আমরা তো স্বইচ্ছায় আসি নাই, আমাদেরকে তোমরা দাওয়াত কইরা আনছো, দাওয়াত কইরা আইনা কেন এমন ভাবে বেইজ্জতি করলা, আমাদের উপর অত্যাচার করলা, জুলুম করলা, এটার বিচার আমরা আল্লাহর দরবারে চাবো। এই জন্যই কবি ইকবাল লিখেছেন, মুঝে কোফা ওয়ালো মুসাফির না সমঝো মে आया नहीं हो बुलाया गया हो मैं आया नहीं हो बुलाया गया हो। আমার বাবারা, সেদিন ইমামে আলী মাকামকে দাওয়াত করে নিয়ে তারা নির্মমভাবে শহীদ করে দিয়েছিলেন। ইমামে আলী মাকাম সেদিন
যখন শাহাদাতের পিয়ালা গ্রহণ করলেন, ইয়াজিদ আইসা ভালো হইতে চাই, সবার কাছে ঘোষণা দেয় আমার কোনো হাত নাই। সেদিন হযরতে জয়নুল আবেদিন বলেছিলেন, তোমার যদি হাত না থাকে তাহলে আমরা তোমার কাছে কিছু বিচার চাবো, তোমরা আমাদের বিচারগুলি করবা। এক নাম্বার হলো, যারা আমাদের উপর আক্রমণ করেছিল আর আমার বাবা হুসাইনের গলায় যে তরবারি চালাইছিল, চিমর সহ যারা করেছিল, তাদেরকে আমাদের হাতে তুলে দিবা, আমরা তাদের বিচার করব। আর হলো দামেস্কের মসজিদে, কুফা নগরীর মসজিদে, এই দুই মসজিদে আমারে খুতবা দেওয়ার সুযোগ দেওয়া হবে। আমি সেখানে খুতবা দিব, সেখানে আমি ভাষণ দিব, এলান দিব, আমারে সেই সুযোগটা তোমরা দিবা। কিন্তু দুষ্ট ইয়াজিদ, সে বড় চালাক, বড় মারাত্মক বেঈমান, সে চিন্তা করলো যদি আমি সেই জায়গার মধ্যে জয়নুল আবেদিনকে দেই তাহলে আমার গুমর পাশ হয়ে যাবে। সে বলল, আমরা জানি না কে তোমার বাবারে শাহাদাত করেছে, তোমার বাবার গলায় তরবারি চালাইলো, এটা আমরা জানি না, তবে আমরা চেষ্টা করব একজন আর একজনের জিগায়, শিমর জিগায় কে করছে, অথচ শিমর নিজেই ছিল। শিমর জিগায় ইবনে জিয়াদ রে, ইবনে জিয়াদ জিগায় শিমর রে, সবাই রে দোষারোপ করে। সেদিন ইয়াজিদ বলল, আমার কোনো ক্ষমতা নাই তাদেরকে জিজ্ঞাসা করে বাইর করার মতো, তোমরা তো দেখেছো তারা কেমন কাজ কারবার করতেছে, এর মানে আমার হাতে ক্ষমতা নাই। এই জন্য হযরতে জয়নুল আবেদিন বললেন, আমি জানি তোমরা আমার সাথে কেমন লোকচুরি শুরু করে দিয়েছ। কুফার মানুষগুলি সবাই মাতম করে করে কান্না করতেছিল, কি করলাম আমরা, কি করলাম আমরা, হুসাইনকে বিপদের মধ্যে ফেলে দিলাম, আহলে বায়াতের সঙ্গে আমরা গাদ্দারি করেছি, বেঈমানি করেছি, এই কথা বলে বলে সবাই কান্দে। সেদিন বিবি জয়নব বলেছিল, এই কুফাবাসী আমি তোমাদেরকে চিনেছি, তোমরা কত নিষ্ঠুর আর কত পাপিষ্ঠ, তোমরা দাওয়াত দিয়ে আনছো আইনা বিপদে ফালাইয়া, এখন আবার তোমরা মাতম কইরা কান্দো, এখন তোমরা কান্দো, তোমাদের এই কান্না কাজে লাগবে না, কারণ বাবারে যদিও তারা কান্না করেছিল, এই কান্না কিন্তু মাওলাও নিবে না। কথা কোন ঠিক কিনা? কারণ কুফাবাসী সবাই দাওয়াত করার কারণেই মাওলা সেই জায়গায় এসেছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মূল হাকিকত একটাই, উম্মতে মুহাম্মদীর মুক্তি। সুবহানাল্লাহ। নবীর উম্মতরে আল্লাহ মুক্তি দিব। নবীর কলিজার টুকরা হুসাইনকে দিলেন, নবীর কলিজার টুকরা হুসাইনের বদৌলতে কোটি কোটি গুনাহগার উম্মতকে ক্ষমা করব আল্লাহ ওয়াদা করছে। এই ওয়াদার কারণে মাওলা হুসাইন রে আমার আল্লাহ কবুল করেছে। জোরে কন্না আল্লাহু আকবার। ও নবীর প্রেমিকেরা